ইতিমধ্যে সিবিআই তদন্তের নির্দেশ শুধু না একেবারে কাজও শুরু করে দিয়েছে। কি মনে হচ্ছে অতি দ্রুত শাস্তির বিষয় পরিষ্কার হবে? না, আশা তো নিশ্চয়ই করব। যে ঘটনা ঘটেছে শুধু বাংলায় নয়, গোটা ভারতবর্ষের মানুষ, গোটা পৃথিবীতে এই কমিউনিকেশনের যুগে এমনিতে আমাদের ছিচি করতো, তারপর যা অবস্থা দাঁড়িয়েছে তাতে সত্যি বাইরে মুখ দেখানো আমাদের পক্ষে খুব লজ্জার বিষয় হয়ে যাচ্ছে। যারা কুয়োর ব্যাংক, যারা এখানেই থাকতে পছন্দ করে তারা না হয় একরকম, তারা মনে সব ঠিক হয়। আমরা তো সেটা নই। আমাদের বাইরে যেতে হয় বা বাইরের মানুষের সঙ্গে কথা বলতে হয়, প্রত্যেকবারই প্রশ্নটা আসে কেয়া হুয়া তোমারা বাঙাল মেয়ে। সত্যি লজ্জা লাগে। সেই লজ্জা অন্তত কিছুটা কমানো যায় যদি এটাকে এর প্রকৃত দোষীকে ধরা যায়, প্রথম কথা। দ্বিতীয় কথা, সিবিআই তদন্তের নির্দেশ কোর্ট এমনি দেননি। কোর্ট কিন্তু বুঝতে পেরেছেন যে এই কেস ডায়েরির মধ্যে ব্যাপক গোলমাল আছে। কোর্ট প্রশ্ন করেছেন কেস ডায়েরি নিয়ে যে তোমরা হঠাৎ করে অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করলে কেন? এটাকে রাস্তার ধার থেকে ডেড বডি তুলে আনা হয়েছিল, যেখান থেকে ডেড বডি তুলে আনা পাওয়া গিয়েছিল সেটা মার্ডার কেস। এটা মানে প্রাইমা ফেসি দেখেই বোঝা যায়, তাহলে পুলিশ হঠাৎ করে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করলো কেন? এই প্রশ্নটা আমার নয়, এই প্রশ্নটা আদালতের প্রশ্ন। দ্বিতীয় কথা, আজকেই দেখো কীরকম এই সরকার অদ্ভুত সিদ্ধান্ত নেয়। পাশেই একটা বাড়িটা আজকে ভাঙতে শুরু করে দিয়েছে। আরে যখন তদন্ত চলছে সেখানে কেউ আশ্রয় নিয়েছিল কিনা, কোনো কিছু ওখানে ডকুমেন্ট আছে কিনা, কিছু পাওয়া যাবে কিনা, এইসব না থেকে বাড়িটা ভাঙতে শুরু করে দিল। পাশেই একটা বাড়ি ভাঙা শুরু হয়ে গেছে। চাঞ্চল্য ছড়িয়েছে। এই নিয়ে তো চাঞ্চল্য ছড়াবেই। যেখানে প্রিন্সিপালকে কেউ চাইছে না, প্রিন্সিপাল নিজে রেজিগনেশন দিচ্ছেন, তাকে হঠাৎ করে বিকেলে আরেকটি মেডিকেল কলেজ থেকে একজনকে সরিয়ে তাকে প্রিন্সিপাল বসিয়ে দেওয়া হলো। এই বেড়ালের 7টা জীবন শুনেছিলাম, এনার তো দেখি 28টা জীবন আর কি। মানে কিছুতেই উনি আর জায়গা থেকে সরেন না। এখান থেকে সরানো হয়েছিল, চাবি বন্ধ করে চলে গিয়েছিলেন, ফিরে এসে আবার সেই জায়গায় ঢুকে গিয়েছিলেন। এটা তো অদ্ভুত। মানুষের প্রতি সরকারের এত প্রেম কেন, শাসক দলের এত প্রেম কেন? এগুলো দেখেই তো সন্দেহগুলো হচ্ছে। ফলে সিবিআই তদন্তটা অবধারিত ছিল। এটা এই সরকারের গালে আরেকটি থাপ্পড়। অবশ্য থাপ্পড় খেতে খেতে এদের বোধ হয় ওই জায়গাগুলো সব কড়া পড়ে গেছে, এদের আর থাপ্পড় লাগেও না। একটা থাপ্পড়ে এদের আবার কাজ হয় না, দ্বিতীয় থাপ্পড় অপেক্ষা করছে কিনা জানি, এদের 2-4টে লাগে, নইলে এরা ঠিক রাস্তায় আসে না আর কি। ফলে কোর্টের এই নির্দেশ আশা করি যে হতভাগ্য পরিবারটি তার একমাত্র সন্তানকে হারিয়েছে, কিছুটা হলেও হয়তো মানসিক শান্তি পাবে যে এই অপরাধীকে যদি গ্রেপ্তার করা যায়, অপরাধীগুলোকে বা যদি ওপরে কোনো বড় মাথা থাকে সেগুলোকে ধরা যায়, সেগুলোকে কড়া শাস্তির মুখোমুখি আনা যায়, তাহলে অন্তত ওদের পরিবারটা কিছুটা হলেও শান্তি পাবে। ফলে তার জন্য অপেক্ষা করে আছি। বাবার বক্তব্য ইতিমধ্যেই তুলে ধরেছিলাম। সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া প্রসঙ্গ নিয়ে আইনজীবী তিনি ঠিক কি বলেছিলেন আমাদেরকে, আমাদের প্রতিনিধি অর্ণবাংশ নিয়োগীকে শোনাবো। 5 দিনে যখন উনি অ্যাজ দ্য ক্যাপ্টেন অফ দি শিপ, উনি যখন সিপি আছেন, উনি এই কেসে কিচ্ছু করেননি। সিবিআইকে ট্রান্সফার করে দিয়েছে, 3 সপ্তাহ পরে আবার রাখা হবে, আর তারপরে কোর্টটা ডিসাইড করবে কি তারপরে কি স্টেজ হবে। বৈশ্যানরদা, সিবিআই তদন্তের নির্দেশ। প্রথমত একটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। একটু আগে কিছু সন্তানহারা পিতা বলছিলেন এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে গিয়েছিলেন, তাদেরকে বলে এসছেন যে এটা দৃষ্টান্তমূলক শাস্তি হবে। এবং আমরা এই ঘটনায় জড়িত যাকে, তাদের 12 ঘন্টার মধ্যে পুলিশ অ্যারেস্টও করেছিল এবং এটা চার্জশিট দিয়ে এটা ট্রায়াল কমপ্লিট করে যাতে এর ক্যাপিটাল পানিশমেন্ট পর্যন্ত হয় সেটা পর্যন্ত বলা ছিল। কিন্তু তারপরেও নানান ধরনের কথা উঠছে। এখন আমি তো এই একজন ছাত্রীর বা একজন ডাক্তারি পড়ুয়ার মৃত্যুকে কেন্দ্র করে রাজনীতির কথা আলোচনা করতে এখানে ঠিক হবে বলে আমার মনে হয় না। তবু অনেক রকম কথা বলা হচ্ছে। কেস ডায়েরিতে নাকি এমন মেটেরিয়ালস ছিল, সেই কেস ডায়েরির মেটেরিয়ালস থেকে কেস ডায়েরিতে কী কী থাকে সেটা তো আগে জানতে হবে। কেস ডায়েরিটা হলো যে তদন্তটা হচ্ছে, সেই তদন্তর প্রতিটি পদক্ষেপ ওই কেস ডায়েরিতে লিপিবদ্ধ থাকে এবং এই কেস ডায়েরিটা দেখবার একমাত্র এখতিয়ার থাকে জজ সাহেবের এবং প্রসিকিউটার, মানে স্টেটের হয়ে যে রিপ্রেজেন্ট করছে সে। তো এখানে দাঁড়িয়ে নানান ধরনের কথা বলা হচ্ছে। দেখুন, আমি ওইখানে এই বিষয়টাকে নিয়ে রাজনীতি হোক সেটা কখনোই কাম্য নয়, আমিও সে কথা বলবো না। তো তবু এইটুকু বলবো, আজকে জজ সাহেব হাইকোর্টের চিফ জাস্টিস অর্ডার দিয়েছেন সিবিআইয়ের। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সিবিআইয়ের ইনভেস্টিগেশনে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এটা বুঝতে হবে যে সিবিআইয়ের যে সাকসেস রেট আমাদের দেশের, এটা অত্যন্ত পুয়ার। রবীন্দ্রনাথের নোবেল চুরি থেকে শুরু করে নেতাই কাণ্ডের, অনুজ পাণ্ডে, ডালিম পাণ্ডের গ্রেপ্তার সবই কিন্তু রাজ্য পুলিশ করেছিল এবং নোবেল চুরির কোনো কিনারা এখনো হয়নি।
আমরা সবসময় চাইবো যে অপরাধী আছে সে অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে এবং তার কঠোর শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তি যাতে হয় সেই ব্যবস্থা করতে আমাদের বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে। আমরা চাইবো যে এটা কঠোর শাস্তি হোক। সিবিআই এর ইনভেস্টিগেশন হলেই সেই ইনভেস্টিগেশনটাই সবচেয়ে ভালো। আর সিবিআইয়ের ইনভেস্টিগেশন ছাড়া আমাদের রাজ্যের পুলিশ, কলকাতা পুলিশ, যাকে স্কটল্যান্ডের পুলিশের সঙ্গে তুলনা করা হয় সারা পৃথিবীতে, তো সেই পুলিশটা খারাপ। এইটা যারা সাজানোর চেষ্টা বা দাঁড় করানোর চেষ্টা করছেন, আমার মনে হয় যেহেতু আমি এই ফৌজদারি কোর্টেই দীর্ঘদিন প্র্যাকটিস করছি অ্যাজ অ্যান অ্যাডভোকেট, বলতে পারি এই বিশ্লেষণটার সঙ্গে আমি একমত নই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।